আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুবই একটি মজার একটি রেসিপি দেখাবো। তো এর জন্য আমি আজকে শিলপাটা নিয়ে নিয়েছি। তো এটা আপনি ইচ্ছা করলে ব্লেন্ডারে করতে পারেন, তো আমি শিলপাটাই করে নেব। তো এর জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং অল্প একটু রসুন নিয়ে ভালো করে বেটে নেব। ভালো করে বেটে নিয়ে এখানে আমি সামান্য চিংড়ি মাছ, যেটা ছোট চিংড়ি, একদমই ভর্তার চিংড়ি, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। খুবই ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই চিংড়িতে অনেক পরিমাণ ময়লা থাকে ছোট ছোট। তো ভালোভাবে খুব ভালো করে ধুয়ে আমি এটাও বেটে নেব। চিংড়ি মাছটা এগুলো সবগুলো একসাথেই বেটে নেব। ওই পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের সাথে একসাথেই বেটে নেব। এটা খুবই মজাদার একটা রেসিপি, আপনার খেতে অনেক ভালো লাগে, যেটা আমি প্রায়ই করি। আপনারা দেখতে থাকেন, এভাবে করে খেলে আপনাদেরও অনেক ভালো লাগবে। বাসায় ছোট চিংড়ি থাকলে আপনি এভাবে সব কিছু ব্লেন্ডার করেও নিতে পারেন। ব্লেন্ড করে নিলেও সমস্যা নেই, তবে পানি দেওয়া যাবে না, যেমন পানি দিলে বেশি নরম হয়ে যাবে। পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। এটারে আমি চিংড়ির বড়া বানাবো, ছোট ছোট ঝাল ঝাল করে বড়া বানাবো। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো আমি খুব ভালো করে এখানে বেটে নিচ্ছি চিংড়ি মাছটা, যেহেতু এটা অনেক নরম মাছ, তো একটা বাটা দিলেই যথেষ্ট। এখন সবগুলো একসাথে মিশিয়ে আবার আরেকটা বাটা দিয়ে নিব, যাতে সবগুলো একসাথে মিশে যায়। সম্পূর্ণ বাটা হলে আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। আপনি এইভাবে বেটে আপনি বিভিন্ন বড়া বানাতে পারেন। এইখানে আমি সামান্য ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ধনিয়া পাতাও আমি এখানে একসাথেই বেটে নিলাম। এখন আমি খুবই সামান্য আদা রসুনের পেস্ট দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, যাতে করে কালারটা একটু সুন্দর আসে। কালারের জন্য হলুদ গুঁড়ো দিলাম। পরিমাণ মতো লবণ দিব, দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। মাখানোর পর আমি এই তো দেখতে পাচ্ছেন কড়াইয়ে দিয়ে দিয়েছি। যেহেতু এটা খুবই নরম, খুবই হালকাভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। আর আমি এখানে সামান্য তেল দিয়ে নিয়েছি। তো এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আপনি চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে ডুবো তেলে ভাজলে তেলের পরিমাণটা বেশি হয়ে যাবে। এর জন্য আমি খুবই অল্প তেলে ভেজে নিচ্ছি, যেহেতু বেশি অতিরিক্ত তেল হলে এটা খেতে অনেক অসুবিধা হয়, এমনিতেও শরীরের জন্য ক্ষতি। তো এর জন্য আমি খুবই সামান্য তেলে আস্তে আস্তে ভেজে নেব, এবং চুলার আঁচ খুবই অল্প রেখে ভাজবো, যাতে করে ভিতরটাও খুব সুন্দর ভাজা হয়ে যায়। এটা আমি উল্টে নিয়েছি এক পাশ হওয়ার পর, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। তেল সব টেনে নিয়েছে। তো এই তো আমার রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।